হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজ শনিবার আর এখন সময় হয়েছে সকাল 8:30। আর আমার টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা হয়তো বুঝেই গেছো যে আমরা এখন কোথায় যাচ্ছি। আজকে আমরা যাচ্ছি ওয়ার্ল্ডের মোস্ট পপুলার টিউলিপ গার্ডেন কিউকেনহফ। এটা মার্চের শেষের দিক থেকে শুরু হয় আর থাকে এই মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত। তো আমরা বাড়ি থেকে বেরিয়েও গেছি আর পৌঁছেও গেছি শিফল এয়ারপোর্টে। আজ এখান থেকে আমাদের কিউকেনহফের বাস বুক করা আছে। আর এই বাস আর পার্কের টিকিট মিলিয়ে আমাদের এক একজনের লেগেছে 32 ইউরো করে, মানে ভারতীয় টাকায় এই 2900 টাকার মতো। আর এই যে এখানে বাসও দাঁড়িয়ে রয়েছে, খুব সুন্দর টিউলিপের স্টিকার দিয়ে বাসটাকে সাজানোও হয়েছে। এখানে সকাল 8:30 থেকে প্রতি আধ ঘন্টা অন্তর অন্তর কিউকেনহফ যাওয়ার জন্য বাস ছাড়ছে। তো আমাদের সকাল 9টার বাসটা বুক করা ছিল আর আমরা সময় মতো পৌঁছেও গেছিলাম সেখানে। বাসে যেতে যেতে চারিদিকে প্রচুর টিউলিপ ফিল্ডও দেখতে পাচ্ছিলাম, প্রচুর রং বেরঙের টিউলিপও ফুটে আছে সেখানে। দেখে তো আমার একেবারে চোখ জুড়িয়ে যাচ্ছিল। ফাইনালি আমরা কিউকেনহফ পৌঁছেও গেছি। চারিদিকে তো প্রচুর লোকজনের ভিড় জমে গেছে আর এই সময় এখানে বিভিন্ন দেশ থেকে প্রচুর ট্যুরিস্ট আসে এই টিউলিপ দেখতে। যদিও আমাদের দেশে কাশ্মীরে আমার টিউলিপ গার্ডেন দেখার সৌভাগ্য হয়নি, আমি তো ভীষণই এক্সাইটেড ছিলাম এটা দেখার জন্য। আর এখানে আসার পর থেকেই ভাবতাম যে কবে এই টিউলিপ সিজনটা আসবে আর এখানে আসতে পারবো। তো ফাইনালি আজকে সেই দিনটা চলেও এসছে আর আমরা পার্কের ভেতরে চলে এসেছি। আর এখান থেকে একটা ম্যাপ দেওয়া হচ্ছে। যেহেতু পার্কটা অনেক বড়, তাই পার্কের চারিদিকে কোথায় কি আছে এই ম্যাপ দেখে ঘুরতে সুবিধেই হবে। চারিদিকে শুধু টিউলিপ আর টিউলিপ, কয়েক হাজার প্রজাতির টিউলিপ লাগানো আছে এই বাগানে। এই বাগানে বিভিন্ন ধরনের ফুল রয়েছে, তার মধ্যে যেটা সবথেকে বেশি রয়েছে সেটা হচ্ছে এই টিউলিপ। চারিদিকে বিভিন্ন কালারের বিভিন্ন প্রজাতির টিউলিপ ফুটে রয়েছে। দেখতে তো আমার বেশ ভারী মজা লাগছে। তবে তোমরা যারা স্প্রিং টাইমে নেদারল্যান্ডে আসার প্ল্যান করছো, কিউকেনহফে কিন্তু একবার অবশ্যই এসো, ভীষণ ভালো লাগবে এই জায়গাটা। তবে এখানে আসতে গেলে প্রথম দিকে বা মাঝামাঝি সময়ে আসাটাই সব থেকে ভালো, কারণ শেষের দিকে এখানে খুব একটা টিউলিপ থাকে না, ঝরে যায় বা কেটে দেয় এরা। তো প্রথম দিকে আসলেই সব থেকে ভালো টিউলিপ দেখা যাবে এখানে। চারিদিকে তো শুধুই রঙের মেলা, টিউলিপ আর টিউলিপ, কোনটা ছেড়ে কোনটা দেখি। এখানে আবার একটা কাঠের উইন্ডমিলও রয়েছে আর পাশেই রয়েছে একটা সুভেনিয়ার শপ। এখানকার ফেমাস কাঠের টিউলিপ, জুতো, ম্যাগনেট, চাবি রিং, বিভিন্ন ধরনের জিনিস রয়েছে এখানে। আমার তো কাঠের টিউলিপ আর জুতোটা ভীষণই পছন্দ হয়েছে। আর এই উইন্ডমিলের ওপর থেকে পাশের টিউলিপ ক্ষেতটাকে দেখতে তো ভীষণই সুন্দর লাগছিল। দেখে যেন মনে হচ্ছে পুরো ক্ষেতের ওপরে কেউ যেন লাল চাদর পেতে দিয়েছে। আর এই যে এখানে আবার এই রকম ঘরের মধ্যে গ্রিন হাউস করেও টিউলিপ চাষ করা হয়ে থাকে। যেহেতু এখানে সারা বছর খুব বৃষ্টি হয়, আর কিছুটা অন্যরকম ডেকোরেশন করেও এই গ্রিন হাউস পদ্ধতিতে এখানে চাষ করা হয়ে থাকে। আর এখানে যে শুধু গ্রিন হাউস পদ্ধতিতে এই টিউলিপই চাষ করা হয় তা নয়, টিউলিপ ছাড়াও এখানে বিভিন্ন প্রজাতির অর্কিডও চাষ করা হয়ে থাকে।
এই বাগানের ভেতরে একটা ছোট ক্যানেলও রয়েছে, আর এই ক্যানেলে বোট রাইডও হয়। তো আমরা আগে থেকেই বোট রাইডেরও টিকিট বুক করে রেখেছিলাম। আর এখানে টিকিট ছিল এক একজনের 10 ইউরো করে, মানে এই ভারতীয় টাকায় ধরো 900 টাকার মতো। আর সারাদিন এখানে প্রচণ্ড গরমে রোদের মধ্যে ঘোরাঘুরি করে ক্লান্ত হয়ে গিয়ে এই বিকেলবেলা ফুরফুরে ঠান্ডা বাতাসে বোট রাইডটা বেশ আমরা ভালোই এনজয় করছিলাম। আর এই বোটে করে চারিদিকে টিউলিপের বাগান দেখতে আরও বেশিই ভালো লাগছিল। চারিদিকে রং বেরঙের টিউলিপ ফুটেছিল, দেখতে তো অসাধারণ লাগছিল। আর এই বাগানটা কিন্তু 7:30টায় বন্ধ হয়ে যায়। তো তোমরা যারা এখানে আসার প্ল্যান করছো অবশ্যই আগে আসার চেষ্টা করো। আর এই বোট রাইডটাও কিন্তু একবার অবশ্যই করো, ভীষণই ভালো লাগবে। তো এইরকম হাসি মজা গল্প আড্ডা করে আজকের দিনটা কাটালাম। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আর ভিডিওটা যদি তোমরা আমার ফেসবুক পেজে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করতে কিন্তু একদম ভুলো না। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ভালো থেকো। টাটা।